মুসা আলাইহিস সালাম একদিন তার কওমের লোকের সামনে এভাবে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। তো একজন লোক দাঁড়িয়ে বলল, মুসা, এই জামানার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে জানলেওয়ালা ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আনা মুসা, আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান। তো আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হইল না, ভালো লাগলো না। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি সবচেয়ে জ্ঞানী নাও, তোমার চেয়েও জ্ঞানী আছে। এবার মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা যাও, তোমার চেয়ে একজন জ্ঞানী আছে, তার নাম হচ্ছে খদির। তার নাম কি? আমরা যাকে আমরা খিজির নামে চিনি। কি নামে চিনি? খিজির আলাইহিস সালাম বলি না আমরা? তার আসল নাম, আসলে প্রকৃতপক্ষে শুদ্ধ নাম হচ্ছে খদির। খদির। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নির্দেশ করলেন, যাও ওই খদিরের কাছে যাও, তোমার চেয়ে বেশি জ্ঞানী সে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তাকে আমি কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, দুই সাগরের মিলনবর্তী স্থানে তুমি যাও, তাকে তুমি পাবা। এবার মুসা আলাইহিস সালাম তার একটা সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন। ওই খদির একটা গুহার মধ্যে, একটা ছোট্ট গুহার মধ্যে আরাম ফরমাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। যাওয়ার পরে ওই খদির বলতেছে, কে? মুসা আলাইহিস সালাম বলছে, আমি মুসা। খদির বলতেছে, বনি ইসরাইলের মুসা তুমি? মুসা বলছে, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। এবার বলতেছে, কি জন্য এসেছো? বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি অনেক জ্ঞানী, তোমার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করার জন্য আসছেন। এবার খদির বলতেছে, তুমি আমার জ্ঞানের ভার সহ্য করতে পারবা না, সুতরাং তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম অনেক জোরাজোরি করলেন, যা, আপনার সাথে আমাকে একটু রাখেন, 2-3 দিন রাখেন, এরপর আমি চলে যাব। এবার খদির সেই গুহা থেকে বের হইলেন, যাত্রা শুরু করলেন। সামনে নদী, নৌকা দিয়ে পার হবে। নৌকার উপরে উঠলেন। নৌকা দিয়ে পার হওয়ার পরে তারা যে নৌকা দিয়ে পার হয়েছে, পার হওয়ার পরে কিছু যে ভাড়া বা কিছু দেওয়া লাগে, এটা যখন ভাড়া বাবদ দিচ্ছিল, ওই মাঝি ওই টাকাটা নিল না। তো খদির আলাইহিস সালাম নৌকা দিয়ে পার হওয়ার পরে ওই নৌকাটা ফুটা করে দিলেন। কি করে দিলেন? মুসা আলাইহিস সালাম তো রাগী মেজাজি মানুষ, ফেরাউনের বাবুর চিরে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, কি ব্যাপার? এই মাঝি, এই লোক আমাদেরকে বিনা টাকায় নদী পার করে দিল, তারে আবার নৌকা ফুটা করে দিলেন। এবার খদির বলতেছে, মুসা, তোমার আমি কইছিলাম না, তুমি আমার জ্ঞান তুমি নিতে পারবা না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, সুতরাং যাও, আমার সাথে তোমার থাকার দরকার নেই। মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরপরে আমি আর কোনো কথা বলবো না, আমি আপনার সাথে থাকবো, চুপচাপ থাকবো। আবার যাত্রা শুরু করলেন। যেতে যেতে একটা এলাকায় ঢুকলেন। সেই এলাকায় দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা কাচ্চা মাঠের মধ্যে খেলতেছে। একটা সুন্দর ফুটফুটে ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে খদির আলাইহিস সালাম ধরে নিয়ে আসে তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। আরে, এই বাচ্চাটা নিষ্পাপ, বেগুনাহ, ফুটফুটে একটা বাচ্চা, তাকে তুমি হত্যা করলা। এবার খদির বলতেছে, মুসা, আমি তোমাকে বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি আমার জ্ঞান তুমি নিতে পারবা না। এবার মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, ঠিক আছে, এবারের মতো আমাকে মাফ করো, আমি আর কোনো কথা বলবো না। এবার খদির আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এরপরে যদি আর কোনো কথা বলো তাহলে কিন্তু তোমাকে আর রাখবো না আমার সাথে। এবার মুসা আলাইহিস সালাম সহ তারা আবার যাত্রা শুরু করলেন। যেতে যেতে তারা প্রচন্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। একটা এলাকায় গেলেন, যাওয়ার পর ওই এলাকার লোকজনের কাছে বললেন, আমাদেরকে কিছু পানি দেন, কিছু খাবার দেন। ওই এলাকার লোকেরা তাদেরকে তো খাবার দিলই না, বরং তাদেরকে তাড়িয়ে দিল। এই কোথা থেকে আসছে, কি আমাদের কাছে খাবার চায়, তাদেরকে তাড়িয়ে দিল। এবার খদির আলাইহিস সালাম দেখলেন ওই এলাকার মধ্যে একটা দেওয়াল ভেঙে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মুসা, ধরো এই দেওয়ালটা একটু নির্মাণ করে দিই, আমরা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এই অবস্থাতে
অনেক কষ্ট করে ওই দেওয়ালটা নির্মাণ করলেন। করার পরে মুসা আলাইহিস সালাম তো মেজাজি রাগী, তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তিনি বলছেন যে ওই যে নদীর মধ্যে নৌকা দিয়ে আমাদেরকে পার করে দিল, সে আমাদের উপকার করলো, বিনা টাকা পার করে দিল, তার নৌকা আপনি ফুটা করে দিলেন। ওই নিষ্পাপ শিশুটাকে আপনি হত্যা করলেন, কোনো দোষ নাই। আবার এই এলাকায় আমরা খাবার চাইলাম, পানি চাইলাম, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তারা একটু পানিও দিল না, খাবারও দিল না। এখন আবার তাদের ওয়াল আমরা ঠিক করে দিলাম, নির্মাণ করে দিলাম, এটা কেমন হইল না? এবার খদির আলাইহিস সালাম বলছেন, মুসা, তোমাকে আর আমার সাথে রাখবই না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সুতরাং আমার সাথে আর তোমার থাকা হবে না। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমাকে তো আপনার সাথে রাখবেন না, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটাইলেন, ওগুলো কেন ঘটাইলেন এটা একটু ব্যাখ্যা দিয়ে যান। এবার খদির আলাইহিস সালাম বলছেন, ওই যে নৌকা আমাদেরকে এপার থেকে ওপার পার করে দিল বিনা টাকায়, এরপরে যে আমি ওই নৌকাটা ফুটা করে দিলাম, ওই নৌকা ফুটা করে দেওয়ার কারণ হচ্ছে ওই এলাকার যে শাসক, সেই শাসক ছিল জালিম শাসক। তার লোকজনেরা নদীতে আসে, নদীতে আসার পরে ওই গরিব মাঝিদের নৌকাগুলো সিজ করে সে নিয়ে চলে যায়। যখন ওই মাঝির নৌকা ফুটা করা দেখবে, ওই নৌকা দিয়ে পানি উঠতেছে, এই বিষয়টা যখন তারা দেখবে, তখন এই নৌকাটা তারা নিবে না, তারা চলে যাবে। সুতরাং ওই মাঝি আবার ওই নৌকাটা নির্মাণ করে তার রুজি তারা বহন করতে পারবে। সুবহানাল্লাহ। ও তাই, আমি তো জানতাম না, তাহলে তো ঠিকই আছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, ওই যে শিশুটাকে হত্যা করলেন, মেরে ফেললেন, এটা কি কারণে? খদির আলাইহিস সালাম বলছেন, ওই শিশুটাকে হত্যা করার কারণ হচ্ছে ওই শিশুটা যখন বড় হবে, সে এলাকার অনেক বড় মাস্তান হবে, গুন্ডা হবে, সে তার পিতামাতার জাহান্নামের কারণ হয়ে যাবে, সে এলাকার ত্রাস হবে, তার জন্য তার অত্যাচারে এলাকার কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য আমি ওই শিশুটাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বলছে, ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, ওকে মারা ঠিক আছে একবারে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, ওই দুইটা বিষয় ঠিক আছে, কিন্তু এই ওয়াল যে নির্মাণ করলেন এটা কি কারণে? খদির আলাইহিস সালাম বলছেন, এই ওয়ালের নিচে দুইজন এতিম সন্তানের গুপ্তধন রাখা আছে, ওই সন্তান দুইটা নাবালক, এখনো বড় হয় নাই। এই ওয়ালটা যদি এভাবে ভাঙতে ভাঙতে একবারে ভেঙে যায়, ওই এলাকার লোকজন তাদের গুপ্তধন গুলা উঠিয়ে নিয়ে চলে যাবে, ওই সন্তানরা তাদের প্রাপ্য বুঝে পাবে না। সুতরাং ওই ওয়ালটা নির্মাণ করে দিলাম, এই সন্তানেরা যখন বড় হবে ততদিন পর্যন্ত এই ওয়ালটা অক্ষত থাকবে। আর যখন তারা বড় হবে, তারা বুঝতে শিখবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন তারা নিজেদের গুপ্তধন নিজেরাই উঠে নিতে পারবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সবকিছু ঠিক আছে। তাহলে এই হচ্ছে অহংকার। মুসা আলাইহিস সালাম বলছেন যে এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী আমি। আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি সবচেয়ে জ্ঞানী নাও, তোমার থেকেও আরো বড় জ্ঞানী আছে। এজন্য অহংকার করা যাবে নাকি? আমি বড় নেতা, আমি বড় জ্ঞানী, আমি বড় শিক্ষিত, এরকমটা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কয়েকটা পয়েন্ট আছে, আমি সংক্ষেপে বলে শেষ করি। যারা অস্বীকারী বান্দা বা কাফের, তাদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্তর, কান ও চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? ভালো কথা শুনবে কিন্তু ভালো কথা ভালো লাগবে না। চোখের মধ্যে মোহর মেরে দিবেন, সত্য দেখবে কিন্তু সত্য দেখবে কিন্তু স্বীকার করবে না, অন্যায় দেখবে কিন্তু বাধা দিতে পারবে না। অর্থাৎ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য বলেছেন, তারা আখিরাতের প্রতি অবিশ্বাস করবে। কি করবে? আখিরাতকে তারা বিশ্বাস করতে চাবে না সহজে। এরপরে আল্লাহর আয়াত ও দ্বীন সম্পর্কে তারা উপহাস করবে। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন আমি জমিন সৃষ্টি করেছি, আইন চলবে আমার, বিধান চলবে আমার, এই কথা যখন তাদের সামনে বলা হবে, তারা এটাকে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে। এমন আছে না আমাদের সমাজে? এরপরে তারা শয়তানের অনুসরণ করবে। কার অনুসরণ করবে? শয়তানের অনুসরণ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণভাবে, কখনো শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। কিন্তু যারা কাফের তারা শয়তানের অনুসরণ করবে। এরপরে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে, তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে। সময় থাকলে অথবা এগুলোও ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বললাম, আমাদেরকে কাফেরদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে এটা রজব মাস, এই রজব মাসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সামনে যে আসতেছে বছরের শেষ দিন 31st নাইট, আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো যে এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের কৃষ্টি কালচার না, এটা পশ্চিমাদের কৃষ্টি কালচার। এটা থেকে আমাদের সন্তানরা যেন বিরত থাকে। আমাদের বাসার আশেপাশে যেন অন্যান্য এলাকার মতো যেন সারা রাত ধরে এভাবে বক্স বেজে মানুষের ঘুম, অসুস্থ মানুষের অসুবিধা, এগুলো যেন আমাদের সন্তানরা না করে, এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।